40 বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, স্থলে এবং জলে যে বিপর্যয়, আল্লাহর যে শাস্তি গজব বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নেমে এসেছে, চলছে, বিস্তার লাভ করেছে। আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এই গজব, এই পরীক্ষা আমাদেরই দু হাতের কামাই। আমরাই এই গজবের জন্য দায়ী, আমরাই আমাদের উপরে এই শাস্তি টেনে নিয়ে এসেছি, আমরাই নিয়ে এসেছি। আল্লাহ বলছেন এই গজব দেওয়ার কারণ হিসেবে তিনি দুটো দিক দেখিয়েছেন। অনেক সময় বান্দারা অন্যায় কাজ করতে আসে, অনবরত করতে আসে, অবাধ্য হতে আসে, চলতে আছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে দুটো জিনিস দিয়েছেন। প্রথম কি, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, প্রথমত তিনি এই অপরাধের কারণে সামান্য কিছু শাস্তি দিয়ে, পরীক্ষা দিয়ে, বিপদে ফেলে তাদেরকে আল্লাহর এই অর্ডারকে অমান্য করার শাস্তি কি করেন, ভোগ করান। কেন ভোগ করালেন? যে এই শাস্তি খেয়ে, থ্রেট খেয়ে, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। কোথায় ফিরে আসবে? আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি সূরা রোম 30 নম্বর সূরা রোমের 41 নম্বর আয়াত। অর্থাৎ জমিনের উপরে যে ফিতনা ফাসাদ আজকে চলছে, আপনি মনে মনে ভাবছেন যে এই ফিতনা ফাসাদ আল্লাহ আমাদের উপরে শাস্তি দিয়েছেন, গজব দিয়েছেন, দিচ্ছেন। আজকে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনিতে যুদ্ধ হচ্ছে। আমি দেখলাম গতকালকে, আমরা জানি যে শুধু ইউক্রেন আর ফিলিস্তিনিতে যুদ্ধ হচ্ছে, তা নয়, গোটা পৃথিবীতে প্রায় 22টি রাষ্ট্রে এখন যুদ্ধ চলছে, যেটা হয়তো আমরা জানি না অনেকে। ঠিক আছে, এইটা কেন হচ্ছে? এটা কিন্তু আমাদেরই কর্মের ফলাফল। বলেন, এই যে যুদ্ধ আমাদের উপরে হচ্ছে গোটা পৃথিবীতে, এই যুদ্ধ কি আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন? কথা বলেন একটু। তাহলে এটা আমাদেরই কামাই। কেন? আমার প্রতিপত্তি বিস্তার করতে হবে, আমার এই জিনিসটি যে কোনো মূল্যে পেতে হবে। এ কারণে পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, এক পর্যায়ে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যুদ্ধে রূপান্তরিত হয়েছে। ঠিক না? ঠিক। এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শূরা 42 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবত আসে, বিপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদেরই কর্মের ফলাফল। কিসের ফলাফল? কর্মের ফলাফল। এটা আমি আপনাকে একটু দেখাই, একটু যদি দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। আমি কোরআন হাদিসের জ্ঞানে পরে যাচ্ছি। বিজ্ঞান যেটা বর্তমান প্রমাণ করেছে, সূর্যের যে আলো পৃথিবীতে আসে, 14,96,00,000 কিলোমিটার দূরে সূর্য আছে পৃথিবী থেকে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 14,96,00,000 কিলোমিটার দূরে আছে সূর্য। এখন থেকে অনেক আগে আমাদের কাছ থেকে আড়াল হয়েছে, কিন্তু তারপরেও তার তাপ এখন আমরা অনুভব করছি। ঠিক না ঠিক? এই সূর্যের তাপ যদি সরাসরি পৃথিবীর বুকে আসতো, তাহলে সমস্ত মানুষ ক্যান্সারে আক্রান্ত হতো। আচ্ছা বলেন তো, আজ থেকে 20 বছর আগে ক্যান্সারের রোগী বেশি না এখন ক্যান্সারের রোগী বেশি? এখন বেশি। ক্যান্সারের রোগী আরো বাড়বে, দিন দিন বাড়তে আছে, আরো বাড়বে। যেমন কি আমার আব্বা পর্যন্ত ক্যান্সারে মারা গেলেন গত ডিসেম্বরের 5 তারিখে। সুস্থ মানুষ, মাত্র 3 মাস 13 দিনের মধ্যে ওনার শেষ অবস্থা। সম্মানিত উপস্থিতি, এর কারণ কি? বিজ্ঞান যেটা বের করেছে সেটা হচ্ছে যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে যদি সরাসরি নেমে আসে, সরাসরি পৃথিবীর বুকে যদি আসে পড়ে, তাহলে অধিকাংশ মানুষ, শুধু মানুষ নয়, অন্য অন্য প্রাণীও ক্যান্সারে আক্রান্ত হবে। এ কারণে সূর্যের এই অতি বেগুনি রশ্মিটাকে পৃথিবীর মানুষের জন্য সহনীয় করার ক্ষেত্রে সূর্য থেকে নির্দিষ্ট একটা দূরত্বে ওজোন স্তর নামে একটা ফিল্টারিং সিস্টেম আল্লাহ চালু করেছেন। ফিল্টার কেন? সূর্যের এই অতি বেগুনি রশ্মিটি এই ফিল্টারের উপরে এসে পড়বে, যেমন করে ফিল্টারে পানি পড়লে পরবর্তী যে স্তর, সেই স্তর থেকে আমরা বিশুদ্ধ পানি পাই, ঠিক ফিল্টারের উপরে সূর্যের তাপটি পড়ার পরে যখন এটা নিচ থেকে, ওজনের স্তর থেকে নিচ থেকে বের হবে, তখন এটা মানুষের জন্য, পৃথিবীর জন্য সহনীয় তাপমাত্রা রূপান্তরিত হবে। আল্লাহু আকবার।
কত সিস্টেম করে রেখেছেন আল্লাহ। কিন্তু বিজ্ঞান যেটা বলছে, গ্রিন হাউস প্রতিক্রিয়া, সমাজ বিজ্ঞান ক্লাস 8-এ পড়ানো হয়, গ্রিন হাউস প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের গ্যাসের একটা সমাবেশ, যেটা হয় বিভিন্ন কলকারখানা, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থেকে এগুলি ছড়াচ্ছে। এবং এই গ্রিন হাউস গ্যাসের তাপমাত্রা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে বিজ্ঞান বলছে ওজোন স্তরের কোনো কোনো জায়গাতে এর আঘাতে ফাটল সৃষ্টি হয়েছে। কি হয়েছে? ফাটল সৃষ্টি হয়েছে। আর এই ফাটল সৃষ্টি হওয়ার কারণে সূর্যের অতি বেগুনি রশ্মিটি এই ফাটল দিয়ে সরাসরি পৃথিবীতে কোনো জায়গাতে নেমে আসছে, যার কারণে আজকে ক্যান্সারের রোগীর পরিমাণ বাড়ছে। আমরা শুনেছি অমুক গ্রামে একজন ব্যক্তি ক্যান্সার হয়ে মারা গেছে। আজকে আপনি খবর রাখেন, আপনার প্রতিবেশীর মধ্যে অনেকের ক্যান্সার হয়ে বসে আছে। কথা বুঝতে পারছেন কি? এখন বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্যান্সার থেকে বাঁচানোর জন্য ওজোন স্তর স্থাপন করেছেন। আর এই ওজোন স্তরে ফাটল ধরেছে কাদের কৃতকর্মের জন্য? কথা বলেন একটু। এই গ্রিন হাউস প্রতিক্রিয়া বন্ধ করার জন্য বড় বড় রাষ্ট্ররা কথা বলে। আমেরিকা কিন্তু এই বিষয়ে নিয়ে কোনো মাথা ঘামায়নি, কারণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলের দূষণ ঘটাইছে তারা। যত অকাম কুকাম তারা করে, তাদের চেয়ে বেশি অকাম কুকাম আর পৃথিবীতে কেউ করে না। গ্রিন হাউস প্রতিক্রিয়ার এই জায়গাতে যদি এটা বন্ধের সিস্টেমে আসা যায়, তাহলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, পৃথিবীর বুকে মানুষ যে মুসিবতের মধ্যে পড়ছে, একজন ব্যক্তি সুস্থ স্বাভাবিক, হঠাৎ করে শুনবেন আপনার ক্যান্সার। কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার, অথবা স্টমাক ক্যান্সার, অথবা ফুসফুস ক্যান্সার হয়ে গেল, ব্রেস্ট ক্যান্সার। এরকম বলেন তো তার মধ্যে কেমন আতঙ্ক আসবে? এটা মুসিবত। এটা কি? আল্লাহর পক্ষ থেকে বিরাট ধরনের একটা মুসিবত হয়তো মনে করছেন, কিন্তু আল্লাহ বলছেন যে না, এই মুসিবত তোমাদেরই নিজের কামায়ের ফল। আল্লাহ বলছেন যে শুধু তাই নয়, ওয়ায়াফু আন কাসীর, আরে তোমরা আমার সাথে যে পরিমাণ অপরাধ করো, আমি যদি এই পরিমাণ অপরাধকে ক্ষমা না করতাম, আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর, আমি তোমাদের অধিকাংশ অপরাধগুলো ক্ষমা করে দিই। শুধুমাত্র মারাত্মক কিছু কিছু অপরাধের কারণে তোমাদেরকে পাকড়াও করি আমি। যদি সব অপরাধের কারণে তোমাদেরকে আমি পাকড়াও করতাম, তাহলে পৃথিবী থেকে তোমরা অনেক আগে নিশ্চিহ্ন হয়ে যেতে। তাহলে আল্লাহ আমাদের অধিকাংশ অপরাধ ক্ষমা করেন, কিন্তু সামান্য কিছু অপরাধের কারণে আমাদেরকে উনি পাকড়াও করেন অনেক সময়। তবে পাকড়াও করার পরে আল্লাহ আমাদেরকে আরেকটা সুযোগ দেন, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। কেমন ফিরে আসে? এই যে রমজান মাসে আপনারা দেখলেন কিছু নতুন নতুন নামাজি আপনারা ফিরে আসা দেখলেন, রমজান মাস চলে গেছে আর আবার ফিরে চলে গেছে, তাই না? এরকম না? আপনাদের এলাকায় আছে না কিরকম নামাজি? আছে। আমার মসজিদে আমি যেখানে ইমামতি করি, তো এই মসজিদটা অনেক লম্বা করে বড় করে মসজিদ করা হয়ে গেল। এখন আমার একটা চিন্তা ভাবনা ছিল যে মসজিদে হয়ে যাওয়ার পরে মহিলা জামাত চালু করবো আমি। আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে, তখন থেকে চালু হয়েছে। তো চালু করতে গিয়ে দেখছি যে পুরুষ মুসল্লি আর ধরছে না মসজিদে, মহিলা বেশি হয়ে গেছে। বাইরের বিভিন্ন জায়গা থেকে মহিলা এসে এমন বিপদ। তা আমাকে আমার একজনে বলছেন যে জিল্লুর রহমান সাহেব, এই তো এই অবস্থা, কি করা যায়? আমি মুয়াজ্জিনকে বলছি ফজরের সালাতে আজকে কয়জন আসছিল? তো বলছে 8-10 জন হবে। তো এরা কারা? এখন কারা? 8-10 জন ফজরের সালাত পড়েন আপনার মসজিদে এসে, আর জুমার সময় ধরছেন, এদের জিম্মাদারি কে নিবে? আমি বললাম এদের জিম্মাদারি কে নিবে বলেন? জুমার সালাতে আসবে, ফজর এশাতে আসবে না, এদের জিম্মাদারি কে নেবে এই জুমার মসজিদের মধ্যে? এই জন্য আমি বললাম যে যারাই 5 ওয়াক্ত সালাতে মসজিদে আগে আসে, এরা সিরিয়ালি মসজিদে আগে ঢুকবে। যারা শুধু জুমা পড়তে আসে এরা পরে আসবে। যাই হবে না, ব্যক্তি মসজিদ থেকে চলে যান। ঠিক বলেনি? কারণ এরাই আবার ওই দিনে আগে আসবে, বসে অরিজিনাল মুসল্লিদেরকে তাড়িয়ে দিচ্ছে। ঠিক এই রমাদান মাসে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, ঘটছে না? দেখবেন অনেক মুসল্লি ঠেলাই। আরে ভাই, পরিবর্তন কি? আমি নাম বলবো না, আমার মসজিদে আমি 30 দিনই ইমামত সহকারে তারাবি সালাত আদায় করেছি আমার মসজিদে, আমি নিজে যেখানে মহল্লায় বাস করি। একজন ব্যক্তি দেখলাম এশার সালাত, ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত এক ওয়াক্ত মিস নেই। সকালের চাঁদ ওঠার পর থেকে ওই যে বিদায়, এক ওয়াক্ত আর হাজির হয়নি। এটা কি বলেন তো? এটা কি? আল্লাহ রাসূল তাই বলছেন। সুনান ইবনে মাজাহ একটা হাদিস পড়েছি, সায়াতি আলান নাসে সামাওয়াতুন কদ্দাতুন
আল্লাহ রাসূল বলছেন অচিরেই তোমাদের মাঝে একটা যুগ নেমে আসবে, কাল নেমে আসবে, সেই যুগে কালে সমস্ত জায়গাতে তোমরা শুধু প্রতারণা দেখতে পাবে। এমন কোন সেক্টর নেই, এমন কোন জায়গা নেই যে সে জায়গা সেক্টর প্রতারণা মুক্ত হবে। প্রত্যেকটা জায়গায় প্রতারণা আপনি পাবেন। মসজিদের মধ্যে সালাত আদায়কারী প্রতারণা থাকবে, আছে না? এই যে বললাম এখনই, বাপ ছেলের সাথে প্রতারণা করবে, ছেলে বাপের সাথে প্রতারণা করবে, স্বামী স্ত্রীর সাথে প্রতারণা করবে, স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করবে, মসজিদের মুসল্লি ইমামের সাথে প্রতারণা করবে, ইমাম মসজিদের মুসল্লির সাথে প্রতারণা করবে, শিক্ষক ছাত্রদের সাথে প্রতারণা করবে, ছাত্র শিক্ষকদের সাথে প্রতারণা করবে। এমন কোন জায়গা নেই, এমন কোন সেক্টর নেই যেখানে প্রতারণা ছড়িয়ে পড়বে না। এখন আপনি বলেন তো কোন জায়গায় প্রতারণা নাই? বলেন, বলেন একটু কোন জায়গায় প্রতারণা নাই? প্রত্যেকটা জায়গায় প্রতারণা আছে। এমন কোন সেক্টর নেই যেখানে প্রতারণা ছড়িয়ে পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতারণার কিছু বিশেষত্ব বর্ণনা করেছেন এই হাদিসে। তিনি কি বলছেন? যে ইউসাদ্দিকু ফিহাল কাযিব, ওই সময়ের মানুষ বড় বড় মিথ্যুককে সত্যবাদী মনে করবে। যারা সবচেয়ে ডাহা ডাহা মিথ্যা কথা বলতে পারবে, এদেরকেই ওই সময়ের মানুষরা সত্যবাদী মনে করবে। কি মনে করবে? মিথ্যুককে সত্যবাদী মনে করবে, আর সত্যবাদীকে মিথ্যুক মনে করবে। যারা সে সময় সত্য কথা বলবে তাদেরকে তারা মিথ্যুক মনে করবে, আর ওই সময় যারা গলাবাজি করে সবচেয়ে বড় বড় মিথ্যা বলতে পারবে, ওরাই হবে সেই সময়ের সত্যবাদী। ওয়ায়ুতামানুল খায়েন, ওই সময় বিশ্বাসঘাতককে মানুষ আমিন বিশ্বাসী মনে করবে। মানুষ বিশ্বাসঘাতক, যাদের কাছে ন্যূনতম বিশ্বাস করার সুযোগ নেই, তাদেরকে মানুষ বিশ্বাসী মনে করবে। আর যারা ওই সময়ের বিশ্বাসী হবে, আমিন হবে, তাদেরকে মানুষ বিশ্বাসঘাতক মনে করবে। কি বাস্তব হচ্ছে না এগুলি? বাস্তব। ওমায়ান্তিকু আনির রুয়াইবিজ, ওই সময়ের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময়ে মানুষের মধ্যে গলাবাজি করবে, বক্তৃতা দিবে, কথা বলবে যারা, তারা হবে রুয়াইবিজ। এই রুয়াইবিজ শব্দটা হচ্ছে লুগাল মুহাল্লি, আঞ্চলিক শব্দ। কিছু কিছু সাহাবী এই শব্দ বুঝেন নাই। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমার রুয়াইবিজ, রুয়াইবিজ কি বুঝি না আমরা। আছে না এরকম? আমাদের আঞ্চলিক শব্দ আছে না? চাপায়ের শব্দ আমরা রাজশাহীর লোক বুঝি না, রাজশাহীর শব্দ ঢাকার লোক বোঝে না, এরকম আঞ্চলিক কিছু শব্দ আছে না? এই রুয়াইবিজটা হচ্ছে লুগাল মুহাল্লি, আঞ্চলিক শব্দ। একজন কিছু সাহাবী ছিলেন যারা এই আঞ্চলিক শব্দ বুঝেন না, তারা এবার বললেন, আল্লাহ রাসূল আপনি তো বললেন ওই সময় গলাবাজি করবে, কথা বলবে রুয়াইবিজেরা, তো আপনি বলেন রুয়াইবিজ কারা? আমরা রুয়াইবিজ শব্দটা বুঝিনি। তখন আল্লাহ রাসূল কি বলছেন জানেন? রাসূল বলছেন যে আর রাজুলু তাফিহু ফি আমরিল আম্মা, ওই সময়ে যারা লোকদের নেতৃত্ব দিবে, যারা লোকদেরকে পরিচালনা করবে, যারা লোকদের গাইডার হবে, তারা হবে সমস্ত মিথ্যুক, তারা সবসময় হবে প্রতারক, তারাই সবসময় মানুষকে উল্টা রাস্তায় নিয়ে যাবে। এই হাদিসের একটা অংশ নাই যেটা আপনি আজকের সমাজে মেলাতে পারবেন না। প্রত্যেকটা অংশ সমাজের সাথে মিলে যাবে আজকে। সম্মানিত উপস্থিতি, যদি প্রতারণাই না হয় তাহলে রমজান মাসেও সালাত শুরু করলো, রমজান চলে যেতে সালাত গেল কি করে? প্রতি সপ্তাহে শুক্রবারের দিনে শুধু মসজিদে এসে সালাত আদায় করবে, এটা পেল কোথায়? রমজান চলে গেল, ঈদুল ফিতরের দিনে শুধু সালাত আদায় করবে, এটাও পেল কোথায়? সম্মানিত উপস্থিতি, এরকম প্রতিটি ইবাদত, প্রতিটি সেক্টরেই আপনি দেখতে পাবেন এরকম প্রতারণা ছড়িয়ে আছে। প্রত্যেকটা জায়গাতে এরকম প্রতারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, এমন একটা যুগ তোমাদের মাঝে নেমে আসবে, সেই যুগে শুধু মানুষ প্রতারণা নিয়ে ব্যস্ত থাকবে। আজকে আমরা সেই যুগ অতিক্রম করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে মানুষের মধ্যে যেই পরিস্থিতি আমরা দেখেছি, এটা খুব জটিল ও কঠিন। আমি বলেছি আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো। চলমান সমাজ, চলমান সমাজের এক নাম্বার দোষ যেটা, এক নাম্বার বিপদ যেটা, সেটা হলো মানুষ অর্থনৈতিক জীবনের দিকে, অর্থের দিকে ধাবমান হচ্ছে। কি হালাল কি হারাম এই বিবেচনাবোধ আজকে মানুষের মধ্যে নেই। আছে? এই সমাজে এটা বর্তমান চলছে কিনা বলেন তো? সুদ নেকির কাজ না পাপের কাজ? কেমন পাপ বলেন?
কেমন পাপ? সগীরা গুনাহ না কাবিরা গুনাহ? আপনি একটা জিনিস ভালো করে মনে রাখবেন, একজন ব্যক্তি জেনা করলে, যদি একজন ব্যক্তি বিবাহিত নারী পুরুষ জেনা করে আর 4 জন পুরুষ সাক্ষী দেয়, 4 জন পুরুষ সাক্ষী, মহিলা সাক্ষী চলবে না, পুরুষ সাক্ষী লাগবে। 4 জন পুরুষ সাক্ষী যদি সাক্ষ্য দেয় যে এই নারীর সাথে এই পুরুষের জেনা হয়েছে, অথবা যে জেনা করেছে সে যদি 4 জন পুরুষের সামনে স্বীকার করে নেয় নিজেকে যে আমি জেনা করেছি, তাহলে এই 4 জন পুরুষ সাক্ষী হয়ে যাবে। এই ব্যক্তিকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে, কে বলা হয় রজম। এই বিধান এখনো চলমান, এই বিধান রহিত হয় নাই। তবে এটা সমাজের সরদার করতে পারবে না, এই বিধান কায়েম করবে দেশের সরকার। কে করবে? প্রশাসন। আপনি করতে চাইেন না, প্রশাসন করবে না। কিয়ামতের কাঠগড়ায় তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম একবার জেনা করে 4 জন সাক্ষী যদি প্রমাণ করে দেয়, তাহলে ওই ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, তাহলে তাকেও হত্যা করতে হবে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এটাকে বলা হয় ইসলামিক কিসাস। কিন্তু যদি হত্যাকারীর পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিকে আর হত্যা করা যাবে না। অথবা হত্যাকৃত ব্যক্তির পরিবার থেকে, তার কাছ থেকে যদি রক্তপণ আদায় করা হয়, তার কাছ থেকে রক্তপণ নেওয়া হয়, এটা সুদ নয়, এটা ঘুষ নয়, রক্তপণ। আমার ছেলেকে তুমি হত্যা করেছো, ঠিক আছে, তোমাকে মাফ করে দিতে পারি, তুমি আমাকে 5 লাখ টাকা দিতে হবে, অথবা 2 বিঘা জমি আমাকে দিতে হবে। এটা হলো রক্তপণ, এটা নেওয়া জায়েজ। এটা নিয়ে যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষমা করে, তাহলে তার ক্ষমা হয়। একজন ব্যক্তিকে মার্ডার করার পরেও 2টো অপশন আল্লাহ খুলে রেখেছেন, যে কি, তাকে মাফ করে দিলাম, মাফ হয়ে যাবে। তার কাছ থেকে রক্তপণ নিলাম, মাফ হয়ে যাবে। আর রক্তপণও নিলাম না, মাফও নিলাম না, ওকে ওইভাবে হত্যা করতে হবে যেভাবে সে তাকে হত্যা করেছে। তাহলে হত্যার মতো অপরাধ করার পরে 2টো অপশন আল্লাহ খুলে রেখেছেন বাঁচার। 2টো অপশন খুলে রেখেছেন আল্লাহ বাঁচার। 3 নম্বর সহিহ বুখারী হাদিস, মুরতাদ, যে ইসলাম কবুল করে ইসলাম থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে ইসলামের দুর্নাম গেয়ে বেড়াচ্ছে, নবীর দুর্নাম গেয়ে বেড়াচ্ছে, আল্লাহর দুর্নাম গেয়ে বেড়াচ্ছে, এই লোককে দাওয়াত দিতে হবে। 3 থেকে 7 দিন পর্যন্ত এই লোকের বেঁচে থাকার পৃথিবীতে অধিকার আছে। 3 থেকে 7 দিনের মধ্যে যদি ইসলামে ফেরত আসে, তাহলে একে হত্যা করা হবে না। 7 দিনের মধ্যে ফেরত না আসলে ইসলামী সরকার, ইসলামী প্রশাসন তাকে হত্যা করবে। অর্থাৎ একজন ব্যক্তি ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়ার পরেও 3 থেকে 7 দিন বেঁচে থাকার অধিকার রাখে। কিন্তু একজন ব্যক্তি জেনা করেছে, এটা প্রমাণ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেছেন, তার কোমর পর্যন্ত, তার বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এর নাম জেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেনার কথা বলেছেন। কি বলেছেন? দিরহামুর রিবা, 1 টাকা পরিমাণ সুদ যদি কোনো ব্যক্তি খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? 36 বার একাধারে জেনা করলে যত পাপ হয়, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। আচ্ছা বলেন তো, সুদ মুক্ত কয়টা বাড়ি আছে এখন? আছে? খুঁজে পাবেন? তাহলে এই ওয়াজগুলো কার? যেই পাপ করলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায় মানুষ, তার নাম জেনা। সেই জেনায় একবার নয়, 36 বার জেনা করলে যতবার পাপ হয়, তার মানে বোঝা যাচ্ছে 36 বার ওকে হত্যা করতে হবে। একবার যদি হত্যা করে তাহলে তো শেষ, কিন্তু 36 বার হত্যা কেমনে হবে? আল্লাহ রাসূল এই সুদের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে এরকম বলেছেন। এরপর তিনি বলেছেন আইসারুহা, আল্লাহ রাসূল বলছেন আর রিবা সাবউনা হুবা, সুদের 70-এর বেশি গুনাহ আছে। সুদের 70-এর বেশি গুনাহ আছে। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা, নিজের মাকে বিবাহ করা। আস্তাগফিরুল্লাহ। তারপরেও সুদ বন্ধ হয়নি। হয়েছে? হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন না? ছিলেন না? জোরে বলেন, ধনী ছিলেন কি ছিলেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী ছিলেন কি ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন কি ছিলেন না? তাদের সময়ে তারা যদি ধন বৃদ্ধি করে ধনী হতে পারেন, তাহলে আপনার টাকা সুদ নিয়ে ঘুষ নিয়ে কেন টাকা বৃদ্ধি করতে হবে? টাকা কি এমনি এমনি বৃদ্ধি হবে না? অবশ্যই হবে। সম্মানিত উপস্থিতি,
তারা আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ব্যবসা বাণিজ্য করেছে, আর আমরা তাওয়াক্কুল রাখি মানুষের টাকার সুদের উপরে। এই কারণে আমাদের টাকার সুদের দিকে গিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে পরিস্থিতি বোঝানোর জন্য কথাগুলো বলছি। কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই, একটু আপনারা বিবেচনায় নেবেন, আমি আলোচনা লম্বা করব না। কয়েকটা হাদিস পেশ করব। সহিহ বুখারী হাদিস নাম্বার 5995, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, জাআতনি ইমরাতুন মাহা ইবনাতানি তাসআলুনি ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা। আর রাসূল বলছেন, দুজন কন্যা সন্তানকে সাথে করে নিয়ে একজন মহিলা আমার বাড়িতে এসে তাসআলুনি, আমার কাছে কিছু খাবার চাইলেন। আয়েশা, আমাকে কিছু খাবার দাও, আমার দুটো কন্যা সন্তান ক্ষুধার্ত, আমি নিজে ক্ষুধার্ত, আমি তোমার কাছে কিছু খাবার চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন কি বলছেন, ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা, আমার বাড়ি গোটা তন্ন তন্ন করে খুঁজলাম, খোঁজার পরে দেখি একটা খেজুর ছাড়া আমার বাড়িতে কোনো খাবার নেই। কে বলছেন এই কথা? আয়েশা। আয়েশা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, একমাত্র কুমারী স্ত্রী। তিনি কি বলছেন, ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা, আমার গোটা বাড়ি খুঁজে ফেললাম, কিন্তু আমার গোটা বাড়ি খোঁজার পরে একটা খেজুর ছাড়া আমি কোনো খেজুর খুঁজে পেলাম না। কি বুঝলেন আপনি বলেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়কে যদি বলতেন, উহুদের পাহাড় তুমি আমার জন্য সোনা হয়ে যাও, সম্পদে রূপান্তরিত হয়ে যাও, উহুদের পাহাড় সোনা হতো না? হতো না? হতো কি? অবশ্যই হতো। উহুদের পাহাড় সোনা হয়ে গেলেও আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী হাদিস, 3 দিনের বেশি আমার কাছে এটা থাকতো না, আমি এটা বিতরণ করে দিয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা খেজুর অবশিষ্ট আছে। তার বাড়ি যদি চলতে পারে, আমার বাড়ি কেমনে চলে না? আমার ডানে খাবার, বামে খাবার, সামনে খাবার, পিছনে খাবার, তারপরে আমার চাহিদা শেষ হয় না। ঠিক না বা ঠিক বলেন? তারপরেও অন্যের সম্পদ কি করে গ্রাস করা যায়, অন্যের মাথায় কি করে বাড়ি দেওয়া যায়, অন্যের সম্পদ কি করে ডাকাতি দেওয়া যায়, অন্যকে কি করে ঠকে নিজে জিতা যায়, এই নিয়ে আজকে প্রতিযোগিতায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম চলমান সমাজ আজকে এরকম অবস্থায় চলেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে একটু বোঝাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু অন্য হাদিসে বলছেন, সহিহ বুখারী 6459, সহিহ মুসলিম 7342 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বোনের সন্তান উরওয়াকে বলছেন, উরওয়া, জেনে রাখো আমাদের মধ্যে এমন অবস্থা হতো, আমাদের পরিবারে এমন অবস্থা হতো, নবীর বাড়িতে এমন অবস্থা হতো যা আমরা পর পর 3 চাঁদ দেখতাম। অতিক্রম করতো শাহরাইনের 2টা মাস। 3 চাঁদ দেখেছি, 2 মাস অতিক্রম হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চুলা জ্বলেনি, আগুন জ্বলেনি। আমরা বেঁচে ছিলাম দুটো জিনিসের উপরে, আর তামরাতু ওয়াল মাও, একটা হলো খেজুর আর আরেকটা হলো পানি। খেজুর দিয়ে আর পানি দিয়ে আমরা 2 মাস পর্যন্ত অতিক্রম করেছি। আমাদের বাড়িতে কোনো খাবার না থাকার কারণে আমাদের চুলা জ্বালাতে হয়নি। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন, আনসারীদের কিছু প্রতিবেশী আমাদের ছিল, তারা কিছু দুধ আমাদের জন্য পাঠাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু দুধ পান করতেন। আপনি হাদিস থেকে কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রান্না করবে এরকম কোনো ব্যবস্থা ছিল না, এরকম কোনো খাবার ছিল না, এরকম কোনো পরিবেশ ছিল না। তাদের উম্মত আমরা। ওই যে ধানের হাউজে 100 মণ ধান আছে, ওই যে তালার মধ্যে 100 মণ ধান আছে, তবু যেন মনে হয় গোটা বিলের ধান ওকে দিলে খুশি হবে। ঠিক না? ওর পেট ভরে না। 50 মণ ধান হয়েছে, বলছে যে হুজুর আমার তো 50 মণ ধানই গোটা বছরে লাগে, তা আমি এর যাকাত কি দিতে হবে? চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। যার বাড়িতে একবেলা খাবার নেই সে খাবে যাকাতের মাল, আর ওর বাড়িতে 50 মণ ধান গোটা বছর ধরে খাবে। ও আমাকে জিজ্ঞেস করছে, হুজুর 50 মণ ধানই তো পেয়েছি, তো এর কি যাকাত দিতে হবে? চিন্তা করতে পারেন এর মানসিকতা কত নোংরা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে এই হাদিস শোনার পরে আমরা কি বুঝলাম? 2 মাস একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাড়িতে, তার কোন স্ত্রীর বাড়িতে, তার কোন বাড়িতে চুলা জ্বলেনি খাবার না থাকার কারণে। তারা 2টি কালো বস্তু, একটা হলো খেজুর আর একটা হলো পানি, এর উপরে তারা খেয়ে
কিছু পানি খেয়েছে, কিছু খেজুর খেয়েছে, আবার আনসারীদের পক্ষ থেকে কিছু দুধ তাকে দেওয়া হতো, সেই দুধ থেকে তিনি খেয়েছেন। এভাবে আপনি পারবেন কতক্ষণ? এরপরেও চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, অনুপরিমাণ আল্লাহ রসুল বা সাহাবায়ে কেরামদের মধ্যে কোন ধরনের ঈমানচ্যুত, ধৈর্যচ্যুত আপনারা কি দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন? আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৩২৪। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজে বর্ণনা করছেন তার কথা। আহলে সুফফার অধিকারী ছিলেন উনি, ওনার বাড়ি ঘর নেই, মসজিদের কিনারায় পড়ে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। কোথায়? রাসূলের মেম্বার আর তার বাড়ি, আয়েশার বাড়ি হুজরা, এই হুজরার মাঝখানে আমি পড়ে আছি অজ্ঞান হয়ে। মানুষ আসতো, এসে আমার কাঁধের উপরে তারা পা দিত, পা দিয়ে নড়াতো, তারা বলতো কি পাগল নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, তারা আমাকে বারবার এরকম বলতো, এ কি পাগল নাকি? আবু হুরায়রা বলছেন, আমি কিন্তু পাগল ছিলাম না। এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি পাগল ছিলাম না, কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। কেন? আমার পেটে ক্ষুধার যন্ত্রণা এত ছিল, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত অনাহারে থাকতে থাকতে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছি, আর মানুষ আমাকে মনে করতো আমি পাগল। কি বুঝলেন আপনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 5000-এর বেশি হাদিস বর্ণিত হয়েছে। এতগুলো হাদিস অন্য কোন সাহাবী থেকে বর্ণিত হয় নাই। হাদিস জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে আবু হুরায়রা। তিনি বলছেন, আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এত অনাহার আমি শুয়ে আছি, পড়ে আছি অজ্ঞান হয়ে, রাসূলের মেম্বার থেকে আয়েশার ঘর পর্যন্তের মাঝখানে পড়ে আছি। লোকজন এসে আমাকে পা দিয়ে নড়াতো, আমার কাঁধের উপর পা দিয়ে বলতো, কি পাগল শুয়ে আছে, এখানে কেন শুয়ে আছো তুমি? আমার কোনো জ্ঞান নেই, আমি অজ্ঞান হয়েছি, অন্য কোনো কারণে নয়। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি অজ্ঞান হয়েছি ক্ষুধার যন্ত্রণায়। কি বুঝলেন আপনারা? বুঝলেন কি বলেন তো? এরকম কোন বালা মুসিবত আমাদের উপরে এসেছে? সকালে একরকম খাবার আপনি খান, দুপুরে একরকম খাবার আপনি খান, বিকেলে আরেক রকম খাবার আপনি খান। আরে খাবারের এত হরেক নিয়ম আপনার, যে খাবার খাইতে খাইতে আপনার সাইজ এখন ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে, ঠিক না? তারপরেও খাবারের চাহিদা শেষ হয় না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, আমি এই অবস্থায় পড়ে আছি। শুধু তাই নয়, আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাঝে বর্ণনা করছেন এইভাবে। তিনি কি বলছেন? মাসাবান নাসু মিনাদ দুনিয়া, পৃথিবীর মানুষ দুনিয়াকে নিয়ে এত মাতোয়ারা হয়ে গেছে, দুনিয়াকে ধরতে গিয়ে এত মাতোয়ারা হয়ে গেছে, দুনিয়ার সম্পদের পিছে দৌড়াতে দৌড়াতে তারা এত মাতোয়ারা হয়ে গেছে। এবার তিনি বলছেন, আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। ওমর রাদিয়াল্লাহু কি বলছেন? ফাকালা লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাল্লুল ইয়াওমা ইয়ালতাফি। তিনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন, 2 দিন, 3 দিন অনাহারে আছেন। অনাহারে থেকে এরকম সোজা বসলে তার পেটে লাগছে। এখানে আল্লাহ রাসূল যখন বসে আছেন, তখন নিজেকে জড়িয়ে সামনের দিকে ঝুঁকে বসে আছেন, যাতে পেটটা ছোট হয়ে থাকে। কি বুঝলেন? পেটটা যেন ছোট হয়ে থাকে। এরপর ওমর রাদিয়াল্লাহু বলছেন যে, মায়াজিদু দাকালান ইয়ামলাউ বিহি বাতানাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নমানের খেজুরও কোনোদিন পেট পুরে খাওয়ার মতো পান নাই। নিম্নমানের খেজুর, যেটা আপনি কিনেন না কোনোদিন টাকা দিয়ে, এরকম নিম্নমানের খেজুরও আল্লাহ রাসূল পেট পুরে খাবেন, এরকম কোনো ব্যবস্থা তার হয় নাই। মানে নিম্নমানের খেজুরও তিনি পান না। আর আমরা কত রকমের খাবার খাই। তারপরে